সবাইকে স্বাগত সাধনগান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় আন্তর্জাতিক একজন ক্রিকেটার। তিনি মহিলা জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলা প্রতিনিধিত্ব করেন এবং মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়েও তিনি। রিচা ঘোষ 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে, 2022 মহিলা এশিয়া কাপ এবং 2022 এশিয়ান গেমসে স্বর্ণপদক দিয়ে ভারতীয় দলের 2020 সালে 16 বছর বয়সে তাকে 2020 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ডাকা হয়। তারপরে এক মাসে তাকে 2020-তে ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের দলেও ডাকা হয়। 12 ফেব্রুয়ারি 2020 তারিখে 30 সিরিজের ফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তার টি-20 অভিষেক হয়। 2021 সালে মে মাসে তাকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ঘোষিত করা হয়। 2021 সালের আগস্টে ঘোষকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলে ডাকা হয়েছিল। একমাত্র টেস্ট ম্যাচ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল। 21 সেপ্টেম্বর 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। তিনি 2021 ও 2022 বিগ ব্যাশ লিগ মৌসুমে হোবার্ট হেরিকেনসের হয়ে খেলেছিলেন। 2022 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে 2022 সালের ওয়ান ডে বিশ্বকাপের জন্য তাকে ভারতীয় দলে স্থান দেওয়া হয়েছিল। 2023 সালে মহিলা প্রিমিয়ার লিগের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘোষকে 1.90 কোটি টাকায় চুক্তিবদ্ধ করে। 2023 সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য তাকে ভারতের দলের অন্তর্ভুক্ত করা হয়। 2023 সালের 21 ডিসেম্বর ভারতের হয়ে তার টেস্টে অভিষেক হয়। প্রথম ইনিংসে 19 ডিসেম্বর 2024 তারিখে রিচা ঘোষ ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে মহিলাদের টি-20তে যৌথভাবে দ্রুততম অর্ধশতক করেন এবং ভারতকে ফরম্যাটে তাদের সর্বোচ্চ রানে পৌঁছে দিয়েছেন। রিচা ঘোষ 2025 বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তিনি 94 রান করে ইনিংসটি 102 থেকে 6 থেকে পুনরুদ্ধার করেন এবং এই ইনিংসটা 8 নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের জন্য মহিলাদের ওয়ানডেতে রেকর্ড। রিচা ঘোষ একজন ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড়। রিচা ঘোষ একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। 2020 সালের জানুয়ারিতে 16 বছর বয়সে তাকে 2020 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। পরে একই মাসে তাকে 2020-তে অস্ট্রেলিয়া মহিলাদের ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াডে মনোনীত করা হয়। রিচা ঘোষের পুরো নাম রিচা মানবেন্দ্র। রিচা ঘোষের ব্যক্তিগত জীবন। রিচা ঘোষের জন্ম 28 সেপ্টেম্বর 2003 সালে পশ্চিমবঙ্গ শিলিগুড়ি। তিনি মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলে পড়াশোনা করেছেন শিলিগুড়িতেই। রিচা ঘোষের পিতার নাম মানবেন্দ্র ঘোষ এবং মা সপ্তাহ এক বোন আছে ছোট সোমাশ্রী ঘোষ। রিচা ঘোষ একজন ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি কুইন্স টাউনে নিউজিল্যান্ডের মহিলাদের বিরুদ্ধে একদিন আন্তর্জাতিক ম্যাচে 26 বলে 52 রান করে ভারতীয় মহিলা খেলোয়াড়দের মধ্যে দ্রুততম 50 রান করার জন্য পরিচিত হন। শৈশবে সে তার বাবার সাথে প্রশিক্ষণ নিত এবং তার আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতি তাকে প্রভাবিত করত। যখন সে অনুশীলন করত তখন তার শহরে কোনো মেয়েদের দল ছিল না, তাই সে তার একাডেমিতে ছেলেদের সাথে অনুশীলন করত। 2016 সালে তার বাবা ব্যবসা বন্ধ করে দেন এবং রিচার প্রশিক্ষণ দেখাশোনা শুরু করেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমার যতটুকু সময় ছিল আমাকে তাকেই দিতে হতো। ভ্রমণের সময় আমি কোনো ব্যবসা করে স্বয়ংকে বন্ধ করে দিতে পারিনি। কলকাতায় পৌঁছতে 12-13 ঘন্টা সময় লেগে যেত। যদিও সে কলকাতা কোনো টুর্নামেন্টে খেলেছে আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে নিই। সে ছোট্ট মেয়ে তাকে একা ছেড়ে যেতে পারিনি। রিচা ঘোষ যখন 6 বছর বয়সে ছিল তখন সে তার খেলাধুলায় অংশ নিত এবং প্রায় তার বাবার সাথে শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যেত যেখানে সে খেলতেন। যখন তার বয়স 11 বছর তখন তাকে বাংলার U19 দলে নির্বাচিত করা হয়। 2020 সালে মহিলা টি-20 চ্যালেঞ্জার্স ট্রফির সময় তিনি 4টি ম্যাচে 98 রান করেছিলেন এবং 2020 সালে তাকে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে 2020 জন্য ভারতের 15 সদস্য দলে স্থান দেওয়া হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে যখন তার বয়স 16 বছর তখন তাকে 2020 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। পরে একই মাসে তাকে 2020-তে অস্ট্রেলিয়ার মহিলা ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের দলে তালিকাভুক্ত করা হয়। 2022 সালে কুইন্স টাউনে চতুর্থ ওয়ানডেতে ভারতীয় নারী বনাম নিউজিল্যান্ডের নারী দলের অংশ হয়েছিলেন। এক সাক্ষাৎকারে অন্যদের 50 রান করার পর তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেছিলেন যে এটা সত্যি দারুণ লেগেছে কারণ এটা আমার প্রথম 50 রান ছিল। 2020 সালে তিনি কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দান করেছেন। 2020 সালে শিলিগুড়িতে কিছু মাতাওয়ালি ব্যক্তি রিচার বাবাকেও আক্রমণ করে। তিনি একজন কেনানিপি মেয়ে এবং প্রায় সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করেন। 2023 সালে ফেব্রুয়ারিতে প্রথম WPL নিলামে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 1.9 কোটি টাকায় বিক্রি করা হয়। যে মেয়েটি একসময় নিজের ব্যাট কেনার টাকাটুকু জোগাড় করতে পারতেন না সেই মেয়ে ভারতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ
মঞ্চ কাঁপাচ্ছেন বাংলার গর্ব রিচা ঘোষ, যার সাফল্যের গল্প শিলিগুড়ির এক সাধারণ পরিবারের সংগ্রাম, অধ্যাবসায় আর অদম্য ইচ্ছা। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী এবং পরপর বিশ্বভারতে প্রতিনিধিত্ব করা শিলিগুড়ির কন্যা এখন লাখো তরুণীর প্রেরণা। 2003 সালের 28 সেপ্টেম্বর জন্ম রিচার। বাবা মানবেন্দ্র ঘোষ ছিলেন ক্লাব ক্রিকেটার, মা স্বপ্না ঘোষ পরিবারের দায়িত্ব সামলাতেন। ছোট্ট রিচার বয়স যখন মাত্র 4, তখন তিনি তার ব্যাট হাতে তুলে বাবার কাছে ক্রিকেটের তার প্রথম পাঠ। মানবেন্দ্র ঘোষ তখন নিজেই কোচিং করাতেন আর সেই সঙ্গে মেয়ে অনুশীলনে সময় দিতেন। একসময় রিচার ক্রিকেটের প্রতি এমন টান তৈরি হয় যে অন্য খেলা একদম তার ভালো লাগতো না। একবার তাকে টেবিল টেনিস শেখার জন্য ভর্তি করানো হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যে তিনি তার বাবাকে স্পষ্ট জানিয়েছিলেন ক্রিকেট খেলবো। শিলিগুড়িতে তখন মেয়েদের ক্রিকেটের অবস্থা করুণ ছিল, প্র্যাকটিসের জায়গাতে কিছুই ঠিকঠাক ছিল না। তিনি ছেলেদের সঙ্গে অনুশীলন করতেন। নিজের ব্যাট দিয়ে রিচা সেই বিদ্রুপে জবাব দিতেছে। রিচা মানবেন্দ্র ঘোষ পক্ষে সবসময় মেয়ে খেলা করে চালানো সহজ ছিল না। কখনো ধার করে ব্যাট কিনেছেন, কখনো বন্ধুর সাহায্য নিয়েছেন, কিন্তু মেয়ে যেন ক্রিকেট ম্যাচে ছিল তার একমাত্র লক্ষ্য। রিচার বাবা বিশ্বাস ভঙ্গ করেন। রিচা প্রথম ছিলেন এক অলরাউন্ডার, ব্যাট বল উইকেট কিপিং সবকিছুতে মন দিতেন। পরে বুঝছিলেন উইকেট কিপার ব্যাটার হিসেবে নিজেকে এগিয়ে নেওয়া যায়। প্রচুর প্র্যাকটিস পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ করে তোলে আজকে রিচা ঘোষ। বিশ্ব ক্রিকেটের আলোয় পৌঁছানো এই তরুণী কেবল ক্রিকেটার নয়, এক অসাধারণ জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। রিচার সাফল্যের পিছনে যে কঠোর পরিশ্রম, পারিবারিক ত্যাগ আর আত্মবিশ্বাসের অটুট ভীতি, তার মতো মেয়েদের জন্য আজ ভারতের নারী ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছেছে। টি-20 ম্যাচ 2067 রান করেছেন, সর্বাধিক 64। এছাড়া 47টি ওয়ানডে ম্যাচে 2073 রান, সর্বাধিক 96। টেস্টের 2 ম্যাচে তার ঝুলে যাচ্ছে 151 রান, সর্বাধিক 86। পরিসংখ্যানে বলে দিচ্ছে তার শুধুমাত্র তিনি প্রতিভাবানই নন, নির্ভরযোগ্য। তার খেলায় দেখা যায় আগ্রাসন, আত্মবিশ্বাস আর ঝুঁকি নেওয়ার মানসিকতা, যা আজকে আধুনিক ক্রিকেটের চাহিদা। ভারতের নারী ক্রিকেটের তরুণ প্রজন্মের মধ্যে রিচা ঘোষ এক উজ্জ্বল। তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিকূল পরিস্থিতি বাধা নয় এবং সাফল্যশীল। রিচা ঘোষ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোটবেলায় অনেকেই বলতেন মেয়েরা ক্রিকেট খেলে না, আমি তখনই ঠিক করেছিলাম একদিন এমন খেলবো যেন সবাই মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলে। তার সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তব। কোটি মানুষের মুখে এখন শোনা যায় রিচা ঘোষের নাম।